আরএসএস বিজেপি বাংলা বিরোধী, বাংলার আধুনিকতার, বাংলার গণতন্ত্রের, মানবতাবাদের, যুক্তিবাদ সম্বলিত ইতিহাসের বিরুদ্ধে বিজেপি। তারা বাঙালির উপর এই আক্রমণ করবে, বাংলাভাষী যে কোনো মানুষের উপর, বিশেষত যদি শ্রমিক হয়, এই আক্রমণ করছে। মমতা ব্যানার্জি ভোটের জন্য ব্যবহার করছেন। তিনি আসলে বাঙালিকে অত ভালোবাসেন না, বাসলে অভয়াও বাঙালিই ছিল, তাই তো? এই যে সিঙ্গুরে বাচ্চা মেয়েটা মারা গেল, বা গতকাল বাইপাসের হাসপাতালে যে চাকরি প্রার্থী শিক্ষক মারা গেলেন, সবাই বাঙালিই ছিলেন। সুতরাং মমতা ব্যানার্জি ভোটের জন্য ব্যবহার করার চেষ্টা করছেন। এই সময় দাঁড়িয়ে সুকান্তদের স্মরণ করা মানে আসলে বাংলার ইতিহাসকে, বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার প্রগতির যে ট্র্যাডিশন আছে তাকে স্মরণ করা ভীষণভাবে জরুরি। আমি 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 অস্মিতা শব্দটা ব্যবহার করার পক্ষপাতী নই। বাঙালি অস্মিতা মানে বাংলায় বিভিন্ন রাজ্যের মানুষ এসে থাকেন, খেটে খান, বাংলার অর্থনীতিতে তাদের অবদান আছে। বাংলা, কলকাতা শহর, ধরুন পাঞ্জাব থেকে যে ট্যাক্সি চালক হয়ে যারা এসেছেন, বা যারা শ্রমিক হয়ে উত্তরপ্রদেশ, বিহার থেকে এসেছেন, তাদেরকে সব মেরে মেরে ধরে ধরে বার করে দিতে হবে, আমি এটার পক্ষপাতী নই। কিন্তু আমার যেটা বক্তব্য, বাংলার সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হয়েও এই সহাবস্থানটা সম্ভব। এই বাঙালি অবাঙালি লড়াইটা লাগিয়ে দেওয়া হচ্ছে, এর পিছনে নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ আছে। তৃণমূলের তো আছে বটেই, বেশি করে বিজেপির আছে। তারা বাংলার মানুষের প্রতি ঘৃণা তৈরি করতে চায়, বাংলা ভাষীদের প্রতি ঘৃণা তৈরি করতে চায়, বাংলা শ্রমিকদের প্রতি ঘৃণা তৈরি করতে চায়। বাংলার শ্রমিকরা দেশের বিভিন্ন রাজ্যে কাজ করেন, যেমন বাইরের অনেক মানুষ এখানে কাজ করেন। বাংলা শ্রমিকদের, তারা দক্ষ শ্রমিক, তাদেরকে মারধর করে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের যদি মজুরি কমিয়ে দেওয়া যায়, তাদেরকে যদি চাপে ফেলা যায়, তাহলে সেই রকম চেষ্টা করার জন্য এই ধরনের বিভিন্ন করা হচ্ছে। বাংলা ভাষী মানুষের প্রতি ঘৃণা বর্ষণ করছে বিজেপি, আরএসএস, এবং এটা তাদের ঐতিহাসিক ঘৃণা। তাদের খুব রাগ। শ্যামাপ্রসাদরা পশ্চিমবাংলাকে কোনোদিন কবজা করতে পারেনি। আজকে দাঁড়িয়ে এই সব করার চেষ্টা হচ্ছে, এবং আমরা নির্দিষ্টভাবে বাঙালি অস্মিতা একটা গাজোয়ারি মার্কা শব্দ, কিন্তু বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, বাংলার ওই আমি যে কথাটা বললাম ট্র্যাডিশন, তাকে তুলে ধরার জন্য সহনশীলতার ট্র্যাডিশন, গণতন্ত্রের ট্র্যাডিশন, যুক্তিবাদের ট্র্যাডিশন, আধুনিকতার ট্র্যাডিশন, মানবতার ট্র্যাডিশন, ধর্মনিরপেক্ষতার ট্র্যাডিশন, তাকে তুলে ধরার জন্য আমরা বামপন্থীরা এগিয়ে যাব।